এইরকম একজন দর্শনকারীকে যদি আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি একটি মাত্র যদি বিচার করা হয়, সমস্ত স্যাটেলাইট যদি অন করা হয়, পেপার পত্রিকার মধ্যে যদি দেখানো হয়, দর্শন করা দূরের কথা, পুরুষ জাতির স্বপ্ন দুষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কালের সাথে নানান থাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব পুরোদ্দিন ডেকেছে, সামনে টুফিওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দর পর্যন্ত প্রতিটি মাটি কোরআনের ঘাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ইন্না মাল উসরি ইউসরা, সময়ের অপেক্ষা, দিন পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জগতের মানুষ শোনো, দুনিয়ার জগতের মধ্যে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ, কোটিপতি শিল্পপতি বানার মালিক আমি আল্লাহ, রাস্তার ভিক্ষুক বানার মালিক আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার মালিক আমি আল্লাহ, দুনিয়ার থেকে একটা পরে বিদায় করে দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারের মধ্যে বসে দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে থেকে 45 মিনিটের আগে ভারতের মধ্যে পাঠিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এমন আল্লাহ, আয়াতের শেষের দিকে গিয়ে বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইন্না শব্দটি হরফ মুশাব্বাহ বিল ফিইল, এটা ব্যবহার হয় অবশ্যই মাস্টের জন্য, মেবি মেলা কথা না, অবশ্যই বোঝার জন্য আল্লাহ ব্যবহার করেছেন। ও পৃথিবীর জগতের মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাকে ইজ্জত দিতে চাই, পৃথিবীতে কারো শক্তি নাই বেইজ্জত করার। ঠিক কিনা বলে? আর আমি আল্লাহ যাকে বেইজ্জত করতে চাই, পৃথিবীতে কারো বাবার শক্তি নাই ইজ্জত দেওয়ার। ঠিক কিনা বলে? আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চাই, থেকে তাকে মারার পৃথিবীতে কারো শক্তি নাই। আর আমি আল্লাহ যাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই, পৃথিবীতে কারো বাবার শক্তি নাই দুনিয়ার মধ্যে টিকে থাকার। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজরিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। ঠিক কিনা বলেন? গত 16 ডিসেম্বর 56 বছর হয়েছে। ঠিক কিনা? এই 56 বছর আপনারা দেশ পরিচালনা করেছেন। এই 56 বছরের মধ্যে আপনারা একটা দিন দর্শন মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারেন নাই। ঠিক কিনা বলে? মায়ের সামনে মেয়েকে দর্শন, মেয়ের সামনে মাকে দর্শন, মা মেয়েকে একসাথে দর্শন। বাবা মৃত্যুবরণ করেছে ঢাকায়, বাবার লাশের জন্য গিয়েছে মা, এমন অবস্থায় মেয়ের মন ভাঙ্গা, দুঃখ ভারাক্রান্ত নিয়ে অপেক্ষা করতেছে বাবার লাশের অপেক্ষায়। ওই মুহূর্তের মধ্যে ওই মেয়েকে দর্শন করে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজিরিন, এই 56 বছর আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন, একটা দিন দর্শন মুক্ত বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার দিতে পারেন না। ঠিক কিনা বলে? আমাদের মতো মোল্লাদের হাতে একবার দিয়ে দেখেন, 54 বছর লাগবে না, 56 মাস লাগবে না, 56 দিন লাগবে না, 56 মিনিটে বাংলাদেশকে দর্শন মুক্ত বাংলাদেশ উপহার দেব। ঠিক কিনা বলে?
সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। কোন অবিবাহিত পুরুষ কোন অবিবাহিত নারীকে যদি দর্শন করে 4 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, মাটির মধ্যে কুমোর পর্যন্ত গেড়ে পাথর মারে ততক্ষণ মৃত্যু না হয় যতক্ষণ। এইরকম একজন দর্শককে যদি, এইরকম একজন দর্শনকারীকে যদি আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি একটি মাত্র যদি বিচার করা হয়, সমস্ত স্যাটেলাইট যদি অন করা হয়, পেপার পত্রিকার মধ্যে যদি দেখানো হয়, দর্শন করা দূরের কথা, পুরুষ জাতির স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কালের সাথে নানান থাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব প্রোগ্রাম ডেকেছে, সামনে টুফিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দর পর্যন্ত প্রতিটি মাটি কোরআনের ঘাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ইন্না মাল উসরি ইউসরা। সময়ের হক্কা, দিন পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা সময় ছিল সারা পৃথিবী মুসলমান শাসন করেছিল, সারা পৃথিবী মুসলমান শাসন করেছিল। মুসলমান যখন কোরআন বুকে নিয়ে হাতে নিয়ে যখন দেশ পরিচালনা করেছিল, পৃথিবীর সমস্ত জাতি মুসলমানের কাছে নত ছিল। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে একটা তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সিন্নয় নামে একজন প্রভু, সিন্নয় নামে একজন প্রভু, তার বিরুদ্ধে মামলা হওয়ার একমাত্র কারণ হলো তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে হারে দিন দিন মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এমন একটা সময় আসবে এই বাংলার জমিন আমাদের ঠাঁই হবে না। সুস্থ মস্তিষ্ক নিয়ে, কাফন নিয়ে বাংলাদেশ থেকে ফালানোর সুযোগ হবে না, যে হারে দিন দিন সারা পৃথিবীর মধ্যে মুসলমান বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আমেরিকার বৈজ্ঞানিক স্যামুয়েল হান্টিংটন এই কথা 1990 সালের মধ্যে বলেছেন। আমেরিকার বৈজ্ঞানিক স্যামুয়েল হান্টিংটন 200 বৈজ্ঞানিক নিয়ে গবেষণা করতেছে। কত বৈজ্ঞানিক? 200 বৈজ্ঞানিক নিয়ে গবেষণা করতেছেন। যেই হারে সারা পৃথিবীর মধ্যে দিন দিন মুসলমান বেড়ে যাচ্ছে, এইভাবে যদি মুসলমান যদি বেড়ে যায়, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের ধর্ম থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। এখন কি করা যায়? তাদের ভবনের মধ্যে 200 বৈজ্ঞানিক গবেষণা করতেছেন। সম্মানিত প্রিয় হাজরিন, তাদের যিনি হেড, যিনি প্রধান ছিলেন, তিনি 5 মিনিট মাথা নিচু করে রেখে একটা তথ্য দিলেন। সম্মানিত আমার প্রিয় বৈজ্ঞানিকরা, মুসলমানকে যতদিন পর্যন্ত কোরআন থেকে দূরে সরাতে পারবো না, ততদিন পর্যন্ত মুসলমান থেকে আমরা বাঁচতে পারবো না। এখন মুসলমানদেরকে কিভাবে কোরআন থেকে দূরে সরা যায়? মুসলমানকে কোরআন থেকে দূরে সরার জন্য 2টা পদক্ষেপ তারা নিয়েছে। কয়টা পদক্ষেপ? সম্মানিত প্রিয় হাজরিন, কাফের বেঈমানের কত সূক্ষ্ম জ্ঞান, কত সূক্ষ্ম গবেষণা, আপনি ঠান্ডা মেজাজ একটু চিন্তা করে দেখেন। আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু হয় 10টায়। ক্লাস শুরু হয় কয়টায়? 10টায়। তখন আমার গ্রামের ছোট ছোট বাচ্চারা ফুরকানিয়া মাদ্রাসায় 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারে। কয় ঘন্টা? 2 ঘন্টা। কিছুদিন পরে তারা গবেষণা করে বের করলো 2 ঘন্টা থেকে একটু কমিয়ে আনতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা গবেষণা করে বলতেছেন মর্নিং করে দাও। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কি করে দাও? মর্নিং করে দাও। যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন মর্নিং হয়ে গেছে, ক্লাস শুরু 9টায়। ক্লাস শুরু কয়টায়? মুসলমান কোরআন থেকে 1 ঘন্টা পিছিয়ে আসছে কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজরিন, আবার কিছুদিন পর তারা গবেষণা করলো, গবেষণা করে বলল ডিজিটাল 8টাকে 9টা, 9টাকে 10টা। এটা আপনাদের এদিকে হয়েছিল সাতকানিয়ায়? আপনাদের সাতকানিয়ায় হয়েছিল? ডিজিটাল হয়েছিল 8টাকে 9টা, 9টাকে 10টা, 10টাকে 11টা, এরকম হয়েছিল না? যখন ডিজিটাল যখন হয়ে গেছে, ওই 1 ঘন্টা কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন মুসলমান কোরআন থেকে দূরে আসছে কিনা বলেন? ও মুসলমান, আমার যুবক ভাইয়ের মুরব্বী একটু কান লাগান। যেই সমাজের মধ্যে
মধ্যে 10 থেকে 15 বছর 20 বছর ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ থাকবে। এমন একটা সময় আসবে মানুষ মৃত্যুবরণ করলে কোরআন তেলাওয়াত করার মতন মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না বলে? সারা পৃথিবীর মধ্যে বর্তমানে 4,500 কিতাব আছে। কয় হাজার? একটা কিতাব ছাড়া প্রত্যেকটা কিতাবের মধ্যে ভুল পাওয়া গেছে। কয়টা কিতাব ছাড়া? একটা কিতাব ছাড়া। সে কিতাবের নাম কি? এই কথা যখন প্রকাশ হয়ে গেল, বিভিন্ন কাফের বেঈমান মুশরিক বিভিন্ন দেশের বৈজ্ঞানিকের মাথা নড়ে গেছে। তারা গবেষণা শুরু করেছে কোরআনের ভুল খুঁজার জন্য। তারা গবেষণা চালু করে দিয়েছে নবীর চরিত্র ত্রুটি খুঁজার জন্য। সম্মানিত প্রিয় হাজরিন, আমেরিকার বৈজ্ঞানিক স্যামুয়েল হান্টিংটন তিনি কোরআন গবেষণা করলেন দীর্ঘ 28 বছর। কয় বছর? 28 বছর কোরআন গবেষণা রিসার্চ করার পর পাকিস্তানের একজন মুফতি সাহেবকে বললেন, হুজুর আপনাদের একজন আল্লাহ আছে, সত্য কিনা? তিনি বললেন আল্লাহ সত্য। আপনাদের একজন নবী আছে, নবী সত্য কিনা? তিনি বললেন নবীও সত্য। আপনাদের একটা কোরআন আছে, কোরআন সত্য কিনা? তিনি বললেন কোরআন সত্য। আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আপনাদের আল্লাহ আপনাদের কিতাবের মধ্যে সেলেস করেছেন এই কিতাব নাজিল হওয়ার আগে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটতেছে, ভবিষ্যতে কি ঘটবে, সবগুলো কোরআনের মধ্যে আছে। একথা আপনাদের আল্লাহ আপনাদের কিতাবের মধ্যে সেলেস করেছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়, তাহলে আমেরিকার টুইন টাওয়ার, হোয়াইট হাউসের কথা কোরআনে অবশ্যই থাকবে। যেহেতু আপনাদের আল্লাহ বলেছেন কোরআন নাজিল হওয়ার আগে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটতেছে, ভবিষ্যতে কি ঘটবে, সবগুলো কোরআনের মধ্যে আছে। একথা আপনাদের আল্লাহ আপনাদের কিতাবের মধ্যে সেলেস করেছে। পাকিস্তানের মুফতি সাহেবকে যখন বললেন আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমেরিকার টুইন টাওয়ার, হোয়াইট হাউসের কথা আমাকে প্রমাণ করতে হবে। আপনি যদি প্রমাণ করতে না পারেন, হাজার হাজার জনের সম্মুখে আপনার মুখের জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে, প্রমাণ করতে হবে নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা। তিনি বললেন ভাই আমাকে একটু সময় দিতে হবে। আমাকে কি দিতে হবে? আমাকে সময় দিতে হবে। এই ক্যামেরাম্যান, আমাকে কি দিতে হবে? সময় দিতে হবে। পাকিস্তানের মুফতি সাহেব আরেকটি কথা বললেন, আমি যদি কোরআন থেকে যদি প্রমাণ করতে পারি তাহলে কি হবে? তিনি বললেন আমি আপনার হাতের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুরব্বীরা, যুবক মেয়েরা, পাকিস্তানের মুফতি সাহেব বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে টেবিলের মধ্যে বসে গেলে কোরআন থেকে খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজ আদায় করলেন। কোরআন থেকে খুঁজতে খুঁজতে এশারের নামাজের সময় কোরআন থেকে খুঁজে বাহির করতে পারেন নাই। এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করেন আল্লাহর কোরআন নামক কিতাব নিয়ে টেবিলের মধ্যে বসে গেলেন। কোরআন থেকে খুঁজতে খুঁজতে 1/3 রাত পার হয়ে গেছে। এমন একটা সময় এসেছে যেই সময়ের মধ্যে একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? জোরে বলেন, সেই নামাজের নাম কি? যেই তাহাজ্জুদের নামাজের আজান এখনো পর্যন্ত আল্লাহর খানায় কাবায় হয়। আজি সাহেব, তাহাজ্জুদের নামাজের আজান হয় না? মুরব্বীরা, যুবক ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের সময় হয় যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসে, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় আরশ আজিম থেকে প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দারা, কার কি প্রয়োজন আমাকে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদেরকে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন।
তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ শেষ করলেন, আল্লাহর দরবারে দুইটি হাত তুলেন, আল্লাহ আমি পাকিস্তানের বড় মুফতি মুহাদ্দিস সবাই আমাকে চিনি, আমি তো কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আল্লাহ এই কঠিন পরীক্ষা থেকে তুমি ছাড়া আমাকে বাঁচার আর কেহ নেই, আল্লাহ হয়তো তুমি আমাকে পরীক্ষার মধ্যে বাঁচিয়ে দাও, না হয় দুনিয়া থেকে বিদায় করে দাও। সুগর পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মাঝখানে আরেকটি কথা বলা যায়, দুই শ্রেণী মানুষের জন্য জাহান্নাম হারাম। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণী মানুষের জন্য জাহান্নাম হারাম। এক নাম্বার ওই ব্যক্তির জন্য চিরতর জাহান্নাম হারাম, যারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর কোরআনের আদর্শ বাস্তবায়ন করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত বিলীন করেছেন, তাদের জন্য চিরতর জাহান্নাম হারাম। দুই নাম্বার ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, যেই ব্যক্তি রান্নিশির মধ্যে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানা হারাম করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সুগুর পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে গুনগুন করে সুগুর পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য জাহান্নাম চিরতরে হারাম। ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পাকিস্তানের মুফতি সাহেব তাহাজ্জুদের নামাজের মধ্যে হাত তুলে কান্নাকাটি করে দিলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাকিস্তানের বড় মুফতি মুহাদ্দিস সবাই আমাকে চিনি, আমি আমার মুখের জবান দিয়ে কেমনে প্রমাণ করব? ও আল্লাহ তুমি মিথ্যা, তোমার কোরআন মিথ্যা, তোমার নবী মিথ্যা, কেমনে প্রমাণ করব? হয়তো তুমি আমাকে পরীক্ষার মধ্যে পাশ করিয়ে দাও, না হয় দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। আল্লাহ দরবারে কান্নাকাটি করার পর দুইটা হাত মুখের মধ্যে যখন মুছলেন, দুইটা হাত মুখের মধ্যে মুছার সাথে সাথে আল্লাহর কোরআন যখন বিসমিল্লাহ বলে যখন করলেন, সাথে সাথে ওই আয়াতটা সুগরের মধ্যে ধরা পড়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরাতুত তাওবার 109 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির। কোরআনের মধ্যে পাওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন কার? জোরে বলেন, শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত উপভোগ করার পর যদি শুকর যদি আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি ওই নিয়ামতকে তিল তিল পরিমাণে বৃদ্ধি করে দেব। 2 রাকাত নামাজ আদায় করে কার শুকর আদায় করলেন? জোরে বলেন, কার? তখন চলে গেলেন আমেরিকার বৈজ্ঞানিক স্যামুয়েল হান্টিংটনের কাছে। তিনি একে বললেন, ভাই কোরআনের মধ্যে খুঁজে পেয়েছি। কোরআনের মধ্যে কথা বলেন না কেন? কোরআনের মধ্যে। তিনি বললেন, আমাকে দেখা। কোরআন থেকে বের করে তাকে দেখাইলেন, একটা একটা তথ্য দিচ্ছে। সম্মানিত প্রিয় হাজরিন, আমেরিকার টুইন টাওয়ার, হোয়াইট হাউস ধ্বংস হয়েছে 2001 সালে। 2001 সালে সূরা তাওবা থেকে এই আয়াত পর্যন্ত শব্দ গণনা করে পাওয়া যায় 2001টা। শব্দের সাথে সালের সাথে মিল আছে কিনা নাই? আমেরিকার টুইন টাওয়ার ছিল 109 তলা বিশিষ্ট। সূরা তাওবা থেকে এই আয়াত পর্যন্ত আয়াত গণনা করে পাওয়া যায় 109টা। বিল্ডিং এর তালার সাথে আয়াতের সাথে মিল আছে কিনা নাই? আমেরিকার টুইন টাওয়ার, হোয়াইট হাউস ধ্বংস হয়ে গেছে 9 সেপ্টেম্বর মাসের 11 তারিখে। 9 সেপ্টেম্বর মাসের 11 তারিখে
কোরআন মাজিদের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। একটু বুঝে নেন, কোরআন মাজিদের মধ্যে সূরা আছে 114টা। 9 সেপ্টেম্বর মাসে ধ্বংস হয়ে গেছে, এটা কোরআন মাজিদের 9 নম্বর সূরা। 11 তারিখে ধ্বংস হয়ে গেছে, এটা কোরআন মাজিদের 11 নম্বর ফারা। সুবহানাল্লাহ বলবেন না? শব্দের সাথে সালের সাথে মিল আছে কিনা নাই? আয়াতের সাথে বিল্ডিং এর তালার সাথে মিল আছে কিনা না? সূরার সাথে মাসের সাথে মিল আছে কিনা না? তারিখের সাথে ফারার সাথে মিল আছে কিনা নাই? শুধুমাত্র তাই না, আমেরিকার টুইন টাওয়ার হোয়াইট হাউস যে রাস্তার পাশে ছিল, রাস্তার নাম পর্যন্ত কোরআন মাজিদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার টুইন টাওয়ার হোয়াইট হাউস ছিল যে রাস্তার পাশে, রাস্তার নাম হলো জুরুফিনহা। রাস্তার নাম কি? জুরুফিনহা। আমার মুখে মুখে পড়েন, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিনহারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 11 নম্বর ফারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরাতুল তওবার 109 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির। ও মুরব্বিরা, যুবক ভাইরা, আমেরিকার টুইন টাওয়ার হোয়াইট হাউস যে রাস্তার পাশে ছিল, রাস্তার নাম জুরুফিনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমেরিকার টুইন টাওয়ার হোয়াইট হাউস যারা তৈরি করেছিল তারা জালেম, যারা ধ্বংস করেছে তারাও জালেম। সুতরাং আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দান করি না। হেদায়েতের মালিক কে? ইন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 3 নম্বর ফারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, তাফসীর ইবনে কাসির। হেদায়েতের মালিক কে? যাকে ইচ্ছা তাকে হেদায়েত কে দেন? যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট কে করে? আল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, কোরআনের মধ্যে সব আছে, কোরআনের মধ্যে নাই এমন কিছু। আমি বুঝার জন্য একটা এক্সাম্পল, উদাহরণ আপনাদের সামনে দিয়ে যাই। একটা নতুন পুত্রবধূ তার শাশুড়ি মাকে বলছে, মা, আমার একটা হাতের আংটি কলসির মধ্যে পড়ে গেছে। হাতের আংটি কোথায় পড়েছে? আমার বাসা, আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আমার মূল আলোচনার দিকে এখনো যাই নাই, অবশ্যই যাব ইনশাআল্লাহ। নতুন পুত্রবধূ শাশুড়ি মাকে বলছে, মা, আমার একটা হাতের আংটি কলসির মধ্যে পড়ে গেছে। তো শাশুড়ি মা বলল, আংটি যেহেতু কলসির ভিতরে পড়েছে, তুমি খুঁজে বের করো, তুমি নাও। নতুন পুত্রবধূ কোরআন থেকে অনেক খোঁজাখুঁজি করেছে, বাহির করতে পারেন নাই। শাশুড়ি মায়ের কাছে আবার চলে গেল, মা, আমার আংটি এখনো খুঁজে বাহির করতে পারি নাই। মা বললেন, তোমার আংটি কলসির ভিতরে পড়েছে নাকি বাহিরে পড়েছে? তিনি বললেন, কলসির ভিতরে পড়েছে। কয়, কলসির ভিতরে যদি পড়ে, কলসির তলা আছে কিনা নাই? তিনি বললেন, কলসির তলাও আছে, কলসির ভিতরেও পড়েছে। তুমি খুঁজে বাহির করো না। কই, মা, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, বাহির করতে পারি নাই। শাশুড়ি মা যখন হাত দিয়েছে, সাথে সাথে আংটি পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শাশুড়ি মা আংটি পেয়েছে, নতুন পুত্রবধূ আংটি খুঁজে বাহির করতে পারেন নাই। কেন পারেন নাই? নতুন পুত্রবধূর হাত বাটি হওয়ার কারণে, শর্ট হওয়ার কারণে, বাইট্য হওয়ার কারণে, সংক্ষিপ্ত হওয়ার কারণে, গভীরে যাওয়ার কারণে কলসি থেকে কুচ করে বাহির করতে পারেন নাই। মুরব্বীরা, যুবক ভাই, আল্লাহর কোরআন সত্য, কোরআনের মধ্যে সব আছে। আমার আপনার জ্ঞান বাটি হওয়ার কারণে, জ্ঞান সংক্ষিপ্ত হওয়ার কারণে, গভীর না হওয়ার কারণে কোরআন থেকে কুচে বাহির করতে পারি না। ঠিক কিনা বলে?
সম্মানিত প্রিয় হাজরিন, কোরআনের মধ্যে সব আছে, নাই এমন কিছু নাই। জ্ঞান সংক্ষিপ্ততার কারণে, গভীর না যাওয়ার কারণে কোরআন থেকে খুঁজে বাহির করতে পারি না। সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি শান্তির বাণী নাকি অশান্তির বাণী? প্রত্যেকে আওয়াজ দিবেন, শান্তির বাণী নাকি অশান্তির বাণী? এই কোরআন কল্যাণের জন্য নাকি বিপদের জন্য? বিপদের জন্য নাকি কল্যাণের জন্য? এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নাকি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য? এই কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষের শান্তির জন্য নাকি অশান্তির জন্য? এই কোরআন মানুষকে নিরাপত্তা দেয় নাকি অনিরাপত্তার মধ্যে রাখে? এই কোরআনকে মানতে রাজি আছেন না নাকি না? এই কোরআনকে যারা পরিপূর্ণ মানবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। এই ক্যামেরাম্যান, ক্যামেরা ঘুরাও, কারা হাত তুলে নাই দেখো। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ সকলকে কবুল করে নেন বলে আমি। সম্মানিত প্রিয় হাজরিন, আমার ভাই বলেছেন দুনিয়ার মুসলিম এক হও, এক হও, কিয়ামত পর্যন্ত মুসলমান এক হবে না। তার কথা আমি একটা আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই। সারা পৃথিবীর মধ্যে যত রকমের জাতি আছে, সমস্ত জাতি এক হবে, কিন্তু মুসলমান এক হবে না। কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, মগ, মুরং, চাকমা, ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ সবাই এক, কিন্তু মুসলমান এক না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত প্রিয় হাজরিন, এই বাংলাদেশ সারা পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এই বাংলাদেশের মধ্যে 96% মুসলমান বাস করে। ঠিক কিনা বলে? এরপরে মুসলমানের কোনো নিরাপত্তা নাই। এই 4%, 3% কাফের, বেঈমান, মুশরিক মুসলমানদেরকে নাচিয়ে, মুসলমানদেরকে নড়াচড়া করতেছেন। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে নাচিয়ে মুসলমানদেরকে বেইজ্জত করে ছাড়তেছে। ঠিক কিনা বলেন? এই কাফের বেঈমান 4%, 5% কাফের বেঈমান মুসলমানদেরকে নাচিয়ে ছাড়ার পিছনে একটা কারণ আছে। নাচিয়ে ছাড়ার পিছনে একটা কারণ আছে। আপনারা কোড়াল চিনেন? কোড়াল, কথা বলেন না কেন? কোড়াল চিনেন? আপনাদের সাতকানিয়ার গ্রামের ভাষা কি বলে? কুরুল। কুরুল গ্রামের ভাষা কি বলে? কুরুল। এই কোড়াল ছোট্ট না বড়? কথা বলতে হবে। এই কোড়াল ছোট না বড়? কোড়াল কিন্তু ছোট। এই সামান্য কোড়াল দিয়ে বিশাল একটা গাছ কেটে সারকার করে ফেলছে। ঠিক কিনা বলেন? আমি কোড়াল থেকে জিজ্ঞাসা করলাম, কোড়াল তুমি এত শক্তি কোথায় পেয়েছো? তুমি সামান্য একটা কোড়াল দিয়ে এত বড় গাছ কেটে তছনছ করতেছ, তোমার এত বড় শক্তি, তোমার এত বড় সাহস? কোড়াল আমাকে জবাব দে, হুজুর আমি ছোট্ট একটা কোড়াল, আমার নিজস্ব কোনো শক্তি নাই, আমার কোনো নিজস্ব শক্তি নাই। আপনার একজন জাতি ভাই আমার পিছনে গর্তের মধ্যে ঢুকে আমাকে সাহায্য করার কারণে এত বড় গাছ কাটতে আমার সহজ হয়ে গেছে। ঠিক কিনা বলে? ও মুসলমান, ও মুসলমান, 4% মুসলমান, 5% কাফের, বেঈমান, মুশরিক, 95%, 96% মুসলমানের উপর অত্যাচার জুলুম করার পিছনে তার কারণ হলো ওই সমস্ত কাফের, বেঈমান, মুশরিকদেরকে নামদার কিছু কুলাঙ্গার কাফের মুসলমান সাহায্য সহযোগিতা করার কারণে মুসলমানদেরকে নাচিয়ে ছাড়ছে। ঠিক কিনা বলেন? Milk is the name of an ideal food in the science of medical science. চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন সমস্ত ভিটামিনের প্রতিষেধক হলো দুধ। সমস্ত ভিটামিনের প্রতিষেধক কি? কথা বুঝতেছেন? দুধের মধ্যে সমস্ত ভিটামিন আছে। আমাশা আক্রান্ত রোগী যারা ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তখন তার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয়, আমাশা আক্রান্ত রোগী যারা দয়া করে দুধ খাবেন না তারা। তার কারণ আমাশা আক্রান্ত রোগী যদি দুধ খায় তার আমাশা আক্রান্ত আর বেড়ে যাবে।
ঠিক না বেটি? অ্যালার্জি ছিলেন, অ্যালার্জি যাদের আছে এদের বেগুন খাওয়া নিষেধ। কি খাওয়া নিষেধ? বেগুন খেলে চুলকায়, বেগুনের ভর্তা খেলেও চুলকায়, বেগুন দিয়ে রান্না করা তরকারি সুরকা খেলেও চুলকায়, চুলকাতে এমন অবস্থা হয় মাঝে মধ্যে বেগুন দেখলেও চুলকায়। ঠিক কিনা বলে? ও মুসলমান যুবক ভাইয়েরা, আমাশা আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, সমাজের কাফের বেঈমান মুশরিকেরাও কোরআনের ভিটামিন সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? আমাশা আক্রান্ত রোগী যেমন বেগুন দেখলে চুলকায়, সমাজের কাফের বেঈমান মুশরিকেরা আরবদের কোরআনের তাফসীর মাহফিল দেখলো চুলকানি বেড়ে যায়। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজরিন, সেই আগের দিন শেষ, চুলকানির দিন শেষ, সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বন্ডদের শেষ। আগামীর দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক বেঈমান কাফের মুশরিকের ষড়যন্ত্র বাংলার জমিনে হবে না, হবে না, হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক মতো কোরআন বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, এবার আসেন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা নির্দিষ্ট বিষয় দিয়েছেন, ওই বিষয়ের উপর আপনাদের সামনে আমি কোরআন নামক কিতাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটা বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়ত শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জোরে বলে আমিন। আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ। আমার আলোচনার বিষয়বস্তু কি? এবার আসেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা নাই? পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ মাহফিল কর্তৃপক্ষ এত কষ্ট করে পরিশ্রম করে একটা মাহফিলের আয়োজন করেছেন, তাদের একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা নাই? সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন তাফসীর ইবনে কাসির আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জগতের মানুষ আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ঠিক না বেটি? ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আমরা যদি রাত দিন 24 ঘন্টা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আমরা ব্যবসা বাণিজ্য কখন করব, চাকরি বাকরি কখন করব, অফিস আদালতের কাজকর্ম কখন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা যদি একটা শর্ত মেনে যত রকমের কাজকর্ম করবে, প্রত্যেকটি কাজের মধ্যে সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসার মধ্যে সওয়াব আছে কিনা নাই? কেতকামারে কাজকর্ম করতেছেন, কাজের মধ্যে সওয়াব আছে কিনা নাই? অফিস আদালতের কাজকর্ম করতেছেন, সওয়াব আছে কিনা নাই? প্রতিটি কাজের মধ্যে সওয়াব যদি পেতে চান, একটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন রাসূল থেকে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন সেই শর্তের নাম কি? আমার নবী বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে, কিসের উপর বলেন? কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে যদি কাজ করো, যত রকমের কাজ আছে তোমার প্রত্যেকটা কাজ সওয়াবের মধ্যে পরিণত হবে। শর্ত কয়টা? শর্ত কয়টা? কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে
আপনি যে কাজ করেন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এবার আসেন মুসলমানদের জন্য যত রকমের ফরজ ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি? ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন কয়টি? ইসলামের স্তম্ভ 5টি, সবগুলোর সওয়াব নামাজের ভিতর আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ৮০,০০০ মতান্তর ৮৬,০০০ মাখলুক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের ইবাদত নামাজের ভিতর আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র তাই না, একজন মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5টা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? তাও নামাজের ভিতর আছে। একজন মানুষের জন্মের পর থেকে জান্নাতের গেট পর্যন্ত 5টা জিনিস প্রয়োজন, তাও নামাজের ভিতর আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুরু থেকে শেষ পর্যন্ত আমল ও নিয়ত শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যেই সমস্ত বান্দা বান্দিনী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? দৈনিক নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব আর এশা। ফজর, যোহর, আসর, মাগরিব আর এশা। বহুজোরে কলবাজি আজু আজা, বহুজোরে কলবাজি আজু আজা। যে সমস্ত বান্দা বান্দিনী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বড় না ছোট? আল্লাহ যেমন বড় আল্লাহর পুরস্কার হবে তেমন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি জানিয়ে দেন আমার যে সমস্ত বান্দা বান্দিনী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দায়িত্ব আমার বান্দার জন্য জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ। রিজিকের মালিক কে? কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আরশ আজিমের মধ্যে বসে বসে সমস্ত জানদারে রিজিকের ব্যবস্থা করে থাকি। একথা বোঝার জন্য আমার একটু পিছনে যেতে হবে। মানুষের কাল কয়টা? কথা বলেন না, কাল কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মানুষ 3 স্থানে বসবাস করে। কয় স্থানে? মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের। কথা বলেন না, কবরের জগৎ কয়টা? জগৎ যেমন 3 ধরনের, খাবারও 3 ধরনের। খাবার কষ্ট করতে পারে, হুজুর রিজিকের মালিক যদি আল্লাহ হয় আমাকে এত কষ্ট পরিশ্রম কেন করতে হয়? এত চাকরি বাকরি পরিশ্রম কেন করতে হয়? সম্মানিত প্রিয় হাজরিন, আমি আপনি যখন মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে জগৎ আপনি কিসের চাকরি করেছেন? কিসের ব্যবসা করেছেন? মায়ের পেটে আমাকে আপনাকে যিনি খাবার দিয়ে লালন পালন করেছেন তিনি কে? যদি বলে না তিনি কে? যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি রে ভাই, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছেন, ফর হয়েছেন তিনি রে ভাই, ফর হয়েছেন তিনি। মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম,
দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আমাকে আপনাকে খাবার দেন নাই, দেখাশোনা করেন নাই, খোঁজ খবর নেন নাই। আমাকে আপনাকে মায়ের পেটের জগতে কোনো কষ্ট পরিশ্রম ছাড়া যিনি খাবার দিয়ে লালন পালন করেছেন তিনি কি? আমি আপনি যখন মায়ের পেট থেকে যেই দিন দুনিয়ার মধ্যে এসেছিলাম, আমার জন্য আপনার জন্য রেডিমেড খাবার যিনি ব্যবস্থা করেছেন তিনি কি? যখন তুমি ছোট্ট ছিলাম, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরুণ লতার খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহ রে বলিও না রে জীবনে সহলে যাক, আল্লাহ রে ডাকলে বন্দা আল্লাহ রে ডাক। ঠিক না বলে? আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আমাকে আপনাকে যিনি খাবার দিয়েছেন তিনি কে? যদি বলেন না তিনি কে? যেদিন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছি, আসার সাথে সাথে আমাকে আপনাকে যিনি রেডিমেড খাবার ব্যবস্থা করেছেন তিনি কে? এই দুনিয়ার মায়া ছেড়ে আমাকে আপনাকে কবর জগতে চলে যেতে হবে। ঠিক কিনা বলে? একদিন না, দুই দিন না, 70,000 বছর কবরে থাকতে হবে। কয় হাজার বছর? জোরে বলেন কয় হাজার বছর? আমাকে আপনাকে যিনি কবরের মধ্যে খাবার দিবেন তিনি কে? এরপর কিয়ামতের মাঠে 50,000 বছর থাকতে হবে। এরপর হিসাব নিকাশের পর জান্নাত অথবা জাহান্নাম। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজিরি, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের জগতে খাবার দিতে পারে, যে আল্লাহ কবরের জগতে 70,000 বছর খাবার দিতে পারে, যে আল্লাহ জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ বছরে খাবার দিতে পারে, সে আল্লাহ যদি চায় আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে 100 বছর খাবার দিতে পারে না? কেন দিচ্ছেন না? তার জবাব সামনে আসতেছে। সম্মানিত প্রিয় হাজিরি, মায়ের পেটের জগতের খাবার একরকম, দুনিয়ার জগতের খাবার আরেক রকম, জান্নাতের খাবার ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলবেন না? قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী বিশ্বনবী বললেন, জান্নাতের খাবার হবে এমন খাবার, যে খাবারগুলো আপনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো চোখে দেখেন নাই, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো কানে শোনেন নাই, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো কল্পনা করেন নাই, এমন খাবার আপনার জন্য আমার জন্য যিনি ব্যবস্থা করেছেন তিনি কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দায়িত্ব আমার জন্য রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব কার? জোরে বলেন কার? আপনি আল্লাহর কথা শুনেন, আল্লাহ আপনার কথা শুনবে। আমরা আল্লাহর কথা শুনি, আমরা আল্লাহর কথা শুনি। ফজর নামাজ কয়জনে পড়েছেন? ফজরের নামাজ কয়জনে পড়েছেন? আপনি আল্লাহর কথা কেমনে শুনলেন? একটু জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজির, কিছুদিন পূর্বে আমাকে এক বৃদ্ধ লোক আমাকে বলছেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শুনে না। এই সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, অনেক আদর সোহাগ দিয়ে ছোট থেকে বড় করেছি। এই কিছুদিন পূর্বে গতকালকে এই সন্তান আমার সাথে বিয়াদবি করেছে, আমার কথা শুনে না। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কে? কয় আল্লাহ।
আপনি কি আল্লাহর কথা শুনেন? আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার এত ব্যথা লাগে, এত খারাপ লাগে। আপনাকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি যে ওই আল্লাহর কথা শুনতেছেন না, ওই আল্লাহর কথাই না খারাপ লাগে, ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যে সমস্ত বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। কয়টা? 1 নম্বরের মধ্যে খাবারের কষ্ট হবে না, নামাজ আদায় করার দায়িত্ব আপনার, আপনার জন্য খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আপনার আল্লাহর। 2 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি জানিয়ে দেন যে সমস্ত বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরের পুরস্কার হলো কবর আযাব হবে না। কি হবে না? জোরে বলেন, কি হবে না? ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, কবর আযাব থেকে বাঁচার জন্য এই ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানা হারাম করে, ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদের মধ্যে আমরা চলে যাই, ঠিক না বেটি? কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমার বান্দা বান্দিনের দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। কোন হাতে? 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ডান হাতে যিনি আমলনামা দিয়ে দিবেন তিনি কি? ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ডান হাতের মধ্যে যদি আমলনামা দিয়ে দেয় কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন, ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে আপনার মুস্কি হাসি চলে আসবে, আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ডান হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে চেহারার মধ্যে মুস্কি হাসি আসার কারণ কি? আমার নবী বিশ্ব নবী বললেন, ডান হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খোলার সাথে সাথে জান্নাত থেকে একটা সুঘ্রাণ আসবে, ওই সুঘ্রাণটা নাকের মধ্যে ঢোকার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চেহারা উজ্জ্বল আলোকিত হয়ে যাবে, মুখের মধ্যে মুস্কি হাসি চলে আসবে। আর যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে চেহারা মলিন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে চেহারা মলিন হওয়ার কারণ কি? আমার নবী বিশ্ব নবী বললেন, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ আসবে, ওই দুর্গন্ধ নাকের মধ্যে ঢোকার সাথে সাথে মন মানসিকতা খারাপ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। এজন্য আমার নবী বিশ্ব নবী বললেন, যে সমস্ত বান্দা বান্দিনের দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। 1 নম্বরের মধ্যে রিজিকের কষ্ট হবে না, 2 নম্বরে কবর আযাব হবে না, 3 নম্বরে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা, 4 নম্বরে ফুলসিরাত তাড়াতাড়ি পার করে দিবেন। ফুলসিরাত হলো চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে দাঁড়, 30,000 বছর রাস্তা পার হওয়া সম্ভব কারো পক্ষে? কারো পক্ষে সম্ভব? আমার নবী বিশ্ব নবী সেই দিন ফুলসিরাতের কিনারার মধ্যে সিজদা পড়ে পড়ে কান্নাকাটি করবেন, ইয়া উম্মতি ইয়া। ফুলসিরাতে দেখিয়া নবী কান্দে জারে জার, ফুলসিরাতে দেখিয়া নবী কান্দে জারে জার। আল্লাহ বলেন, ও গো নবী কান্দিও না, তোমার মত ফার করিব দিছি অঙ্গীকার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনার কান্না আমি আল্লাহ সহ্য হই না। আসমানের নিচে জমিনের উপরে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, 1,24,000 পয়গম্বরের দায়িত্ব হলো আমি আল্লাহকে খুশি করা। ও নবী আমি আল্লাহর কাজ হলো আপনাকে খুশি করা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় হাজরি,
নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে কিনা না? নবীকে কে কে ভালোবাসেন দুটি হাত তুলে দেখা। নবীকে কে কে ভালোবাসেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ নবীর আদর্শ মানব, নবীর আদর্শ মানব, নবীকে ভালোবাসবো। নবী যেই দলের মধ্যে ছিল আমিও সেই দল করব। আল্লাহ নবীর দল থেকে জীবন দিতে চাই, রাজি আছেন তো আপনারা? আল্লাহ তুমি কবুল করে না বলে আমি, জোরে বলে আমি। সম্মানিত প্রিয় হাজরিন, আমি কিছুক্ষণ পূর্ব বলেছি বর্তমানে সারা পৃথিবীতে 4,500 উপর কিতাব আছে। সমস্ত কিতাবের মধ্যে মূল আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন পণ্ডিত আছে, বিভিন্ন ধর্মের মধ্যে গবেষক লেখক আছে, কিন্তু প্রত্যেকের চরিত্রের মধ্যে ত্রুটি আছে। কেবলমাত্র একজন নবী ছাড়া, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিফের মধ্যে 3.5 বছর বন্দী করেছেন। কয় বছর? আচ্ছা, যে মানুষটা কোনো দোষ নাই, যার কোনো অপরাধ নাই, তাকে 3.5 বছর বন্দী করার কারণ কি? যে সমস্ত কাফের বেঈমান মুশরিক রাসূলের চরিত্র ত্রুটি খুঁজার জন্য পিছনে লেগেছে, তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার বৈজ্ঞানিক স্যামুয়েল হান্টিংটন, ফ্রান্সের বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইলি নবীর চরিত্রের ত্রুটি খুঁজতে গিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীকে শিয়াবে আবু তালিফের মধ্যে 3.5 বছর বন্দী করার কারণ কি? আমি নবীর চরিত্র পড়তে গিয়ে আর রাহিকুল মাকতুম কিতাবটি পড়ে আমি এক নবীর একটা দোষ বাহির করেছি। আমি নবীর কয়টা দোষ বাহির করেছি? আমি নবীর একটা দোষ পেয়েছি। আমার নবী বিশ্ব নবীর একটা দোষ হলো, তিনি বলতেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। একথা বলার কারণে আমার নবী বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিফের মধ্যে 3.5 বছর বন্দী করে রেখেছেন। ঠিক না বেটি? সম্মানিত প্রিয় হাজরিন, আমি বোঝার জন্য একটা উদাহরণ দিই, আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটার নাম হলো স্যামসুং। এই মোবাইলটার নাম কি? স্যামসুং। এই মোবাইলটি যারা তৈরি করেছেন, মোবাইলটা তৈরি করার পর বক্সের মধ্যে যখন আপনাকে দিয়েছে, সাথে একটা বই ছিল। সাথে একটা কি ছিল? বই ছিল। এই মোবাইলটা আপনি কিভাবে পরিচালনা করবেন, ওই বইয়ের মধ্যে পুঙ্খানু পুঙ্খানু লেখা আছে কিনা নাই। আরেক হাতের মধ্যে আমি একটা নোকিয়া সেট নিয়েছি। নোকিয়া সেট, নোকিয়া মোবাইল আপনি কিভাবে ব্যবহার করবেন, নোকিয়া কোম্পানি আপনাকে একটা ইংলিশের মধ্যে একটা বুক দিবে, একটা বই দিবে, একটা গাইডলাইন দিবে। ওই মোবাইলটা আপনি কিভাবে পরিচালনা করবেন, নোকিয়া সেট, ওই নোকিয়া বুক, ওই বইয়ের মধ্যে, ওই গাইডলাইনের মধ্যে সব লেখা আছে। আপনি এক হাতের মধ্যে নিয়েছেন নোকিয়া সেট, আরেক হাতের মধ্যে স্যামসুং মোবাইলের একটা বই নিয়েছেন। স্যামসুং মোবাইলের বই দেখে নোকিয়া সেট চলা সম্ভব? কথা বলে না, সেট চলা সম্ভব না। জোর করে যদি চালাতে চান, ওই মোবাইল ধ্বংস হয়ে তছনছ হয়ে যাবে। ঠিক না বেটি? আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তৈরি করেছেন, আপনার ব্যক্তিগত পার্সোনাল জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করবে, কিভাবে করলে আপনার জীবন সুখের হবে, শান্তির হবে, আরাম আয়েশের হবে, সেই মালিক আমাকে আপনাকে একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম কি? কথা বলেন না, সেই গাইডলাইনের নাম কি? সেই কোরআন। আমি কিছুক্ষণ আগে দলিল দিয়েছি, বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে দলিল দিয়েছি। সারা পৃথিবীর যত রকমের বৈজ্ঞানিক কোরআনের ভুল খুঁজতে পিছনে লেগেছে, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআনের ভুল বাহির করতে পারে নাই। সম্মানিত প্রিয় হাজরিন, এই কোরআন নাজিল হয়েছে কার উপর? কথা বলেন না, কার উপর? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা বলুন তো, আমার নবী বিশ্ব নবী আজ পর্যন্ত কারোর জন্য দুশ্মনী করেছে? কারো ষড়যন্ত্র করেছে? কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে? কারো বাড়ির মধ্যে আগুন দিয়েছে? ইমপ্রিজন করেছে? কারো রাস্তা বন্ধ করেছে? কারোর জন্য মিথ্যা মামলা দিয়েছে? মিথ্যা সাক্ষী দিয়েছে? নবী কেন জেল কাটলেন? নবীর একটা অপরাধ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। একথা বলার কারণে আমার নবী বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিফের মধ্যে বন্দী করেছেন। তার আগে মক্কার জমিনের মধ্যে কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে তাদের পার্লামেন্টের মধ্যে 3টা সিদ্ধান্ত নিয়েছে। কয়টা সিদ্ধান্ত? যে হারে দিন দিন মুসলমান বেড়ে যাচ্ছে,
মুহাম্মদের পক্ষে চলে যাচ্ছে, আমাদের ক্ষমতা চলে যাবে, মক্কার জমিনে আমরা টিকতে পারবো না, মক্কার জমিনে আমরা থাকতে পারবো না। তারা গবেষণা করলো, তাদের পার্লামেন্টের মধ্যে 3টে সিদ্ধান্ত নিয়েছে। কয়টা? 1 নম্বরের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টের মধ্যে নবীকে গ্রেফতার করো। নবীকে কি করো? গ্রেফতার করো। 2 নম্বর সিদ্ধান্ত নিয়েছে নবীর নাগরিকত্ব বাতিল করো। নবীর নাগরিকত্ব বাতিল করো। 3 নম্বরের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করো। তাদের দারুন নদুয়া পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবীকে যখন জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, আমার দাদা দাদি কোনো কেউ নেই, আমার কোনো ভাই বোন নেই, আমাকে কি আশ্রয় দেবে? আমার এখন কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কুরআন মাজিদের 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা আনফালের 29 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, সেই সময়ে মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিকরা রাসূলের বিরুদ্ধে কয়টা সিদ্ধান্ত নিয়েছে? অবিকল তেমনি ভাবে নবীর উত্তরসূরি বাংলার জমিনে যারা আছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে কাফের বেঈমান মুশরিকরা তাদের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছে। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বরের মধ্যে যারা কোরআনের কথা বলে তাদের গ্রেফতার করো। করছে কিনা বলেন? যারা কোরআন হাদিসের কথা বলে, লম্বা লম্বা কথা বলে, নবী রাসূলের কথা বলে, তাদের নাগরিকত্ব বাতিল করে দাও। বাতিল করছে কিনা বলেন? 3 নম্বরের নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে নবীকে কতল করো। যারা বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসের কথা বলেছে, নবীর কথা বলেছে, তাদেরকে কতল করেছে কিনা বলেন? ফাঁসির মঞ্চ নিয়ে। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, যেই দলের মধ্যে আল্লাহর কথা আছে, যেই দলের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কোরআন হাদিসের কথা আছে, ওই দল করবেন তো ইনশাআল্লাহ, ওই দল করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আরেকটি কথা বলি আপনাদের সামনে। কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? এটা রহমতের বৃষ্টি। এটা কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। ছাগলের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? কথা বলতে হবে। ছাগলের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? আপনাদের সাতকানিয়ায় ছাগলের দাম বেশি। একটা ছাগল বিক্রি হয় কত টাকায়? 5-6 হাজার টাকায়, 4-5 হাজার টাকায়, 10 হাজার টাকায়, ঠিক না বেটি? ইলেকশন আসলে আমার মতো আপনার মতো মুসলমান বিক্রি হয় 500 টাকায়, 1000 টাকায়, ঠিক না বেঠিক বলে? তাহলে ছাগলের দাম বেশি নাকি আমার দাম বেশি? জোরে বলেন, ছাগলের দাম বেশি নাকি আমার দাম বেশি? সম্মানিত প্রিয় হাজিরি, বুটমানি রায়, বুটমানি সমর্থন, বুটমানি ঐক্যমত পোষণ করেন। কোন মুসলমান যদি কোন বেঈমান কাফের মুশরিককে যদি কোন বেনামাজিকে সমর্থন করে, তার সাথে হাসর নাসর হবে, ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে যার সাথে সম্পর্ক, কিয়ামতের দিন তার সাথে হবে হাসর নাসর। একথা বোঝার জন্য আমি একটা আপনাদের সামনে উদাহরণ দিয়ে যাই। কচ্ছপ চিনেন? কচ্ছপ, কচ্ছপ বন্ধুত্ব করেছে ইঁদুরের সাথে। কার সাথে? কথা বুঝতেছেন? ইঁদুর বন্ধুত্ব করেছে কচ্ছপের সাথে। ইঁদুর তাকে কোথায়? একটু জোরে বলেন না। ইঁদুর তাকে কোথায়? কচ্ছপ তাকে কোথায়? ফানিতে। ইঁদুর কচ্ছপকে বললেন, বন্ধু, আমি যদি সাগর ফারার মধ্যে এসে তোমাকে টেলিফোন করি, তুমি আমার কাছে চলে আসবা। নদীর ফারে এসে দুনু বন্ধু মধুর আলাপ করব, মধুর বন্ধুত্ব করব। কচ্ছপ বলছেন, বন্ধু, আমি সাগরের থল থেকে, সাগরের নিচ থেকে যদি নদীর ফারের মধ্যে এসে তোমাকে টেলিফোন করি, দুনু বন্ধু একসঙ্গে মধুর আলাপ করব। মধুর। কচ্ছপ নদীর কিনারায় এসে ফোন দিয়েছে কাকে? ইঁদুরকে। ইঁদুর গর্ত থেকে বাহির হয়ে
বন্ধুর সাথে মধুর আলাপ করতেছে, বন্ধুর সাথে মধুর আলাপ করতেছে জিব্বে কামড় দিয়ে, জিব্বে কি দিয়ে। এমন সময় আকাশের মধ্যে একটা আসছে সিল। সিল চিনেন? কথা বলেন না কেন? সিল চিনেন? সিলের যখন খিদে লেগেছে নদীর পাড়ে সরে যায়, কারণ জীবিত অথবা মরা কিছু পাওয়া যায় সাগরে, কিছু না কিছু খাবার পাওয়া যায়, ঠিক কিনা বলে? ইঁদুর বন্ধুত্ব করেছে কার সাথে? কচ্ছপের সাথে। নদীর ফাড়ের মধ্যে যখন বসে, যখন মধুর আলাপ করতেছে, এমন সময় সিল কুদা নিয়ে নদীর পাড়ের মধ্যে এসেছে। দৌড়তে দৌড়তে দেখতেছে নদীর কিনারের মধ্যে একটা ইঁদুর নড়াচড়া করতেছে। সিল মনে মনে ভাবলেন, আমি তো রিজিক পেয়েছি। আমি কি পেয়েছি? খাবার পেয়েছি, রিজিক পেয়েছি। সিল উপর থেকে এসে ইঁদুরের গর্দানের মধ্যে কামড় দিয়ে যখন উপরের দিকে যখন নিয়ে যাচ্ছে, এমন সময় সিল চিন্তা করলো, ইঁদুর তো এত ওজনের হওয়ার কথা না, ইঁদুর এত ওজনের হওয়ার কথা না, এত ওজন খেয়ে। সিল নিচের দিকে চোখ দিয়ে দেখে ইঁদুরের লেসের মধ্যে দেখা যাচ্ছে একটা কচ্ছপ। একটা কি? কচ্ছপ। সিল তখন মনে মনে চিন্তা করলো, দেশ যেমন ডিজিটাল, শেখ হাসিনার বাংলাদেশ 41 সালের ডিজিটাল, ঠিক না বেটি? দেশ যেমন ডিজিটাল, আমি খাবার পেয়েছি। সম্মানিত প্রিয় হাজির, আমার কথা বুঝছেন কিনা আমি জানি না। কচ্ছপ মনে মনে চিন্তা করলো, আমার জাতির সাথে বন্ধুত্ব না করে ভিন্ন জাতির সাথে বন্ধুত্ব করার কারণে, আমার জাতির সাথে বন্ধুত্ব না করে ভিন্ন জাতির সাথে বন্ধুত্ব করার কারণে তোর জীবন শেষ, আমার জীবন শেষ, ঠিক কিনা বেঠিক বলে? সম্মানিত প্রিয় হাজিরিন, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, বেনামাজির সাথে বন্ধুত্ব যদি করেন, ইঁদুরের মতন কচ্ছপের কাহিনী পরিণতি আপনারও হবে, ঠিক কিনা বলে? একজন বেনামাজিকে যদি আপনি বুট দেন, একজন বেনামাজিকে যদি আপনি বুট দেন, একজন গাজাটি মদতিকে যদি বুট দিয়ে যদি আপনি মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সে যত রকমের অপকর্ম করবে, তার অপকর্মের গুনার সোয়ার বাগি আপনার আমল নামায় পার্সেন্টেজ চলে আসবে, ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে প্রতিটি কথা বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আরেকটি কথা বলে যাই, সমাজের মধ্যে বেনামাজি, সমাজের মধ্যে গাজাটি, সমাজের মধ্যে মদদি, সমাজের মধ্যে বাবাকুর, সমাজের মধ্যে মদকুর আছে কিনা? নাই। সমাজের মধ্যে গাজাটি, মদদি, জুয়াকুর, মদকুর, বাবাকুর টাকার পিছনে 3 জন দায়ী। কয় শ্রেণী মানুষ দায়ী? 3 শ্রেণী মানুষ দায়ী। আমি এ কথা বলার কারণে আগামীকালকে আমার চাকরির টাকা কিনা আমি জানি না। আমরা পৃথিবীতে কাউকে বই করে কথা বলি না, আল্লাহকে ছাড়া তো পৃথিবীতে কাউকে বই করাও হারাম, ঠিক কিনা বলে? আমার রিজিকের মালিক কমিটি না, আমার রিজিক কার হাতের মধ্যে না, রিজিকের মালিককে। রিজিকের মালিককে। সমাজের মধ্যে মদদি, গাজাটি, জুয়াকুর, কান্ডারবাজি, সাদাবাজি, সন্ত্রাস, গুন্ডা, টাকার 3 শ্রেণী মানুষ জড়িত। কয় শ্রেণী মানুষ? 3 জন মানুষ অপরাধী, 1 জন মসজিদ কমিটি। 1 শ্রেণী মানুষকে মসজিদ কমিটি, 2 নম্বর হলো সমাজের সরদার, 3 নম্বর হলো ওয়ার্ডের মেম্বার। 3 জন জড়িত। কয়জন জড়িত? এই 3 জন থেকে কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে, আল্লাহর আদালতের মধ্যে আসামি হয়ে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে, ঠিক কিনা বেঠিক বলেন? এই 3 জন 1 নম্বরের অপরাধী, এই 3 জনকে জাহান্নামে চলে যেতে হবে। তার কারণ হলো এই সমাজের মধ্যে মদদি, গাজাটি, বাবাকুর, তারা টাকার পিছনে তাদের কি আছে? দায়ী আছে। তাদের কি আছে? তার কারণ হলো সমাজের সরদার, মসজিদ কমিটি, ওয়ার্ডের মেম্বার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে স্পিকার হাতে নিয়ে যদি বলে, আমার সমাজের মধ্যে কোনো যদি বেনামাজি থাকে, আমার সমাজের মধ্যে কোনো বেনামাজি যদি থাকে, ওই বেনামাজির পরিবার কেউ যদি মারা যায়, জানাজা হবে না। কি হবে না? জানাজা হবে না। ওই সমাজের মধ্যে যদি কোনো বেনামাজি থাকে, সমাজ থেকে বাহির করে দেব। সমাজের মধ্যে কোনো যদি বাবাকুর থাকে, ইয়াবাকুর, জুয়াটি যদি মদদি যদি থাকে,
গুন্ডা সন্ত্রাস যদি থাকে সমাজ থেকে বাহির করে দেব। মৃত্যুবরণ করলে জানাজা হবে না, তাদের বিয়ের দাওয়াতে আমরা কেউ যাবে না। মসজিদ কমিটি সমাজের সরদার মেম্বার যদি কঠিন হুঙ্কার দিয়ে মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে যদি কথা বলে, সমাজ পরিবর্তন হবে কিনা বলে? সমাজ পরিবর্তন হবে কিনা বলেন? আজকে মসজিদ কমিটি হক কথা বলে না, সমাজের সরদার হক কথা বলে না, সমাজের ওয়ার্ডের মেম্বার হক কথা বলে না। না বলার কারণে, হক কথা না বলার কারণে সমাজের মধ্যে সুর, ডাকা, সন্ত্রাস, বাবাকুর, জুয়াকুর, মদকুর বেড়ে গেছে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাকে আপনাকে সকলকে প্রতিটি কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার খাবারে কষ্ট হবে না, 2 নাম্বার কবর আযাব হবে না, 3 নাম্বার হাসরের ময়দানে ডান হাতে আমলনামা, 4 নাম্বার পুরস্কার তাড়াতাড়ি, 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে সম্মানিত প্রিয় হাজরিন, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা, আমার বোনেরা, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে একটি কথা বলে যায়, আপনার পরিবার অশান্তি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পরিবারের মধ্যে বিয়ারাম নিয়ে অশান্তি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ছেলে মেয়ে কথা শুনে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। স্বামী অত্যাচার জুলুম করে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সব পরিবর্তন যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার দায়িত্ব তোমার। বান্দার যত রকমের অপকর্ম খারাপ আছে সবগুলো থেকে বিরত রাখার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 21 নম্বরে পারে প্রথম নম্বর ফার্স্ট 2 নম্বর লাইন সূরা তুরান কাবুতের 45 নম্বর আয়াতের শেষের অংশ তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ বলেন ইন্নাস সালাতা, ইন্না শব্দটি হরফ মুশাব্বাহ বিল ফিল, অবশ্যই মাস্টার জন্য মেবি মলা কথা না। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহাশা, নামাজ মানুষকে ফাঁসা কাজ থেকে, অবৈধ কাজ থেকে, চুরি ডাকাতি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, যত রকমের অপকর্ম খারাপ কাজ আছে সবগুলো থেকে বিরত রাখে। ঠিক না বেটি? আল্লাহ বললেন তোমার ছেলে মেয়ে, স্বামীকে, বিবিকে নামাজের মধ্যে দাঁড় করে দেওয়ার দায়িত্ব তোমার। সব কিছু থেকে পরিবর্তন করার দায়িত্ব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের আলোকে বলার জন্য চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি গুনাহগার বান্দাকে প্রতিটি কথা বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।